শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। অপ্রাপ্ত অবস্থায় বিবাহ দেওয়া হালাল করেছেন, বৈধ করেছেন কে? আল্লাহ। আর হারাম করে কে? মানুষ, সরকার। বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। একজন মহিলা সাবালিকা হলে সে বিয়ে করতে পারে, তাতে বয়স 12, 14, 15 যাই হোক না কেন, ঠিক ছিল 16, মেয়েদের জন্য 16কে। তুমি তোমার আব্বাকে বুঝিয়ে বলো, তুমি তো আর মেয়ে মানুষ নও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। এক বর্ণনায় দেখলাম 14, আরেক বর্ণনায় দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে? এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই। ঝামেলাটা এইখানে। বিয়ে করলে নেয়ামত পাঠায় দেয় কে? দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে? ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন। বিশ্বনবী বলেন, বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু 18 বছর নির্ধারণ করা আছে, এই বয়সেও যদি সবাই বিয়েটা করে, তারপরেও এই সমাজের সমস্যা, অনাচারের পথ বন্ধ হয়েছে। কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না, দেরি করে। আরে ভাই, স্ত্রীকে কোনো মতে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে, মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে। আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন। তথাকথিত পায়ে দাঁড়ানোর এটারও কোনো সীমানা নাই। একজনের পায়ে দাঁড়ানোর মানে হলো ফ্ল্যাট করা, বাড়ি করা, গাড়ি করা, 50,000 টাকা স্যালারি হওয়া। এটা হলো তার পায়ে দাঁড়ানোর মিনিং। আরেকজনের কাছে পায়ে দাঁড়ানোর মানে হলো 10,000 টাকার একটা চাকরি। বিবাহ বিলম্ব হলে জেনা সহজ হয়। অতএব বিবাহকে সহজ করতে অভিভাবকরা অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন। সুপাত্র সুপাত্রী পেলে দিনদারি দেখবে। ইসলামের মতো একজন ব্যক্তি, একজন মহিলা সাবালিকা হলে সে বিয়ে করতে পারে, তাতে বয়স 12, 14, 15 যাই হোক না কেন, ঠিক আছে, কিন্তু ফরজ না। এখানে কিছু নির্দিষ্ট নির্দেশনা আছে দিন ইসলামে, যেগুলো অনুমোদিত মুবাহ, ঐচ্ছিক, যা সরকার নিষিদ্ধ করতে পারে। কিন্তু এরকম কোনো নিয়ম আমার জানা নেই যা ইসলামে ফরজ কিন্তু সরকার সেটাকে নিষিদ্ধ করেছে। যেমন নামাজ আদায় করা ফরজ, সরকার নিষিদ্ধ করেনি। দাওয়াত দেওয়া ফরজ, সরকার নিষিদ্ধ করেনি। ইসলামী শরীয়তে হারাম এমন কোনো কিছুকেই সরকার বলেনি যে সেটা ফরজ। যেমন মদ পান হারাম, সরকার বলেনি ফরজ। এখানে কিছু কিছু জিনিস আছে যেটা ঐচ্ছিক, যা সরকার নিষিদ্ধ করতে পারে। তার মধ্যে একটা হলো 18 বছরের নিচে বিয়ে। এখন আমরা যুক্তিতর্ক করতে পারি কেন সরকার 18 বছর বয়স সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। মেয়েদের জন্য 18 আর ছেলেদের জন্য 21। দেখেন, আমাদের দেশের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, বেআইনি কিছু করা উচিত নয় আমাদের। আমরা প্রথমে মানবো আল্লাহর আইন, অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা মানবো, অমান্য করবো না। কিন্তু একজন মুসলমানের জন্য 18 বছরের নিচে বিয়ে করা ফরজ নয়, তবে এটা মুস্তাহাব। নবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে করো, এটা মুস্তাহাব। সুতরাং যেটা করতে পারি, কাউকে নিয়ে গিয়ে একটা মামলা করাতে পারি ভারতীয় সরকারের বিরুদ্ধে, এবং তাদের বলতে পারি আমেরিকায় যদি আইন বানাতে পারে সারা আমেরিকার মধ্যে 16 বছর আর টেক্সাসের জন্য 14 বছর, তাহলে তারা ভারতীয় মুসলিমদের জন্য নিজস্ব আইন বিয়ের জন্য সেটা করা সম্ভব। শেখ, আমার বয়স 17 বছর, আমার ইনকাম মাসে 15,000। আমি বিবাহ করতে চাই, জেনা করতে চাই না। মা বাবা যদি না করে, আমার করণীয় কি? তুমি তোমার আব্বাকে বুঝিয়ে বলো, তুমি তো আর মেয়ে মানুষ নও। তুমি তোমার আব্বাকে হলে বিবাহ করতে পারো। মেয়ে মানুষ হলে বাপ না বললে বিবাহ বাতিল, ছেলে মানুষ হলে বিবাহ বাতিল হবে না। তোমার বাপের উচিত বিবাহ দেওয়া দাও তাড়াতাড়ি। আল্লাহ তোমার বাপকে সহজ করুক, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা, জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা। আমরা কোনো মিথ্যাকে সত্য বলবো না। 18 বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না, 18-20 বছরে বিবাহ। কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে। সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি। সরকারে একটা প্রস্তাব উঠেছিল 16, মেয়েদের জন্য 16কে বয়স করা, ছেলেদের জন্য এটা ছিল যৌক্তিক বয়স। বাল্যবিবাহ খারাপ, এটা যেমন ঠিক, আবার বাল্যবিবাহ বলতে 18 বছর পর্যন্ত বিবাহ বন্ধ রাখা এটা ভুল, এটাও ঠিক। বলতো আমরা সহ, রবীন্দ্রনাথ সহ, লিও টলস্টয় সহ, ফ্রয়েড সহ, এই যে যত বিশ্বের যত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, আইনস্টাইন সহ, তারা তাদের মায়েরা কি 18 পরে বিয়ে করেছে, 18 আগে বিয়ে করেছে? এরা সবাই বাল্যবিবাহের সন্তান। আমাদের থিওরি কি, 18 আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয়, তার মানে অসুস্থরাই এইসব হয়েছে। নোবেল প্রাইজ শুধু অসুস্থরা হয়, এখন সুস্থরা কেউ পাচ্ছে না। তাহলে তারা যে বলে যে 18 আগে বিয়ে হলে মায়ে অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না, আমরা খোলা চোখে দেখছি, কথা দুটোই মিথ্যা। দ্বিতীয় হলো, আমাদের সমাজে 18, 20, 25, মেয়েরা সাধারণত 18 নয় 25-এ বিবাহ করে, আর ছেলেরা 30-এর পরে। আমাদের দেশের থিওরি হলো বিবাহকে না বলুন,
ব্যভিচারকে হ্যাঁ বলুন। বিভিন্নভাবে ব্যভিচারকে সহজ করে দেওয়া হচ্ছে। এর চেয়ে খুব ভালো হতো যদি 16 বছর মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য 20 বছর খারাপ না, এই ধরনের কোনো আইন করলে। তা আইন করার ক্ষেত্রে তাদের বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল, এক্সেপশন রাখার দরকার ছিল, কারণ এর আগে দরকার হতে পারে বিবাহ করার। তো সর্বাবস্থায় এজন্য আমরা মিথ্যা বলাকে বৈধ বলবো না, মিথ্যা। সূরা তালাকের মধ্যে বিয়ের বিধান দিয়েছে। যে সমস্ত মহিলাদের বয়স্ক হওয়ার কারণে আর মাসিক ঋতু আসতেছে না, তাদের ইদ্যত হলো 3 মাস। আর যাদের মাসিক আসে তাদের ক্ষেত্রে হলো 3 তোহর। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, আর যে সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে এমন অবস্থায়, তোমরা বিবাহ দিয়েছো এমন অবস্থায় যে তাদের এখনো ঋতু শুরুই হয়নি, ঋতু আসা শুরুই হয় নাই, তাহলে তাদের ইদ্যত কি? যদি তালাক দিয়ে দাও তাহলে বোঝা যায় আল্লাহ কি বৈধতা দিয়েছেন? তাহলে শিশু অবস্থায়, অপ্রাপ্ত অবস্থায় বিবাহ দেওয়া হালাল করেছেন, বৈধ করেছেন কে? আল্লাহ। আর হারাম করে কে? মানুষ, সরকার। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার নবজাত শিশুর বিয়ে দিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার 6 বছরের শিশুর বিয়ে দিয়ে দিয়েছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, বাসর হয়েছিল 9 বছর বয়স। আলী রাদিয়াল্লাহু আনহু তার 6 বছর 7 বছরের শিশু উম্মে কুলসুমের বিয়ে দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু জামাই হয়ে গেলেন কে? ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা। উনি কি পাগল ছিলেন নাকি? ওমর ইবনে খাত্তাব শিশু কন্যা বিবাহ করলেন। বাল্য বিবাহ হারাম, এই কথাটা বলতে হবে। সূরা তালাকের 4 নম্বর আয়াত ডিলিট করার পর মুসলমান কেউ বাধা দেওয়ার নাই, বাধা দিলে সে মুরতাদ কাফের।